18 সালে যখন এই সৌদি আরবের বাজারকে একটি চক্র কুক্ষিগত করতে চেয়েছিল, সেই চক্রকে প্রতিহত করে, সেই ড্রপবক্স সিন্ডিকেটকে প্রতিহত করে আমরা সাধারণ সদস্যদের বিজয় ছিনিয়ে এনেছিলাম। আজকে এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সেক্টরকে ধ্বংস করার জন্য, এই সেক্টরকে তলানিতে মাটির নিচে ভূমধ্যসাগরে ডুবিয়ে মারার জন্য একটি চক্র কাজ করে যাচ্ছে। আজকে দেখেন, আজকে আমাদের যে দীর্ঘ বছরের যে প্রচলিত বিজনেস, আমরা যে 24 জন পর্যন্ত যেটা আমরা সত্যায়ন ছাড়া বিএমইটি থেকে ছাড়পত্র পেতাম, আজকে কোন নাজিল হলো যে এই আমাদের এই সিস্টেমকে বাদ দিয়ে আজকে সত্যায়ন আনতে হবে? কোন নাজিল হলো? নিশ্চয়ই সেই ওই হচ্ছে আমাদের এই রেমিটেন্স প্রবাহকে বাধাগ্রস্ত করা, আমাদের এই সেক্টরকে বাধাগ্রস্ত করা। আমরা যে 1 থেকে প্রায় 1.5 কোটি কর্মসংস্থান করেছি, আমাদের এই কর্মসংস্থানকে বাধাগ্রস্ত করার জন্য আজকে যেই গভীর চক্রান্ত চলছে, সেই চক্রান্ত আজকে প্রতিহত করার জন্য আমি দেখেছি যে আজকে আমাদের যে 5টায় আজকে আমাদের যে কর্মসূচি ছিল, সেই 5টার পূর্বেই কিন্তু আমাদের 1 থেকে 150 ভাই এখানে প্রবেশ করেছেন। সকলকে আমরা স্যালুট জানাই। আমার সেই দিনের কথা মনে পড়ছিল, যেদিন আমরা ড্রপবক্স আন্দোলনে ফার্স্ট হোটেলে কোনো খাবার দেয়নি, শুধুমাত্র বক্তব্য শুনে সেখানে কানায় কানায় হাউস পূর্ণ হয়ে গিয়েছিল। আজকে সেই দিন আবার আমাদের ফিরে আসছে। এই বাংলাদেশের ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে এই কাগজ, এই সুন্দর কথা, চিঠি চালাচালিতে এই দেশে কোনো আন্দোলন, এই দেশের কোনো অধিকার আদায় করা যায় না। এই দেশের অধিকার আদায় করতে হলে আঙ্গুল বাঁকা করতে হবে। আঙ্গুল বাঁকা না করলে আমাদের অধিকার আমরা আদায় করতে পারবো না। আজকে যে এই সৌদি সমবাজার নিয়ে ষড়যন্ত্র, আজকে সকল জায়গায় যে অন্ধকার নামিয়ে দেওয়া হচ্ছে, এই অন্ধকারকে আলোকিত করতে হলে আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দকে সোচ্চার হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে আমাদের যে 12 দফা রয়েছে, আপনারা সকলে বিভিন্ন বক্তা এই 12 দফা সম্পর্কে কথা বলেছেন, আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। আমি শুধু বলতে চাই যে আমাদের এই চলমান সমবাজারকে অক্ষুণ্ণ রাখতে হবে। টিকিটের যে সিন্ডিকেট, যে কালোবাজারি চলছে, এটা বন্ধ করতে হবে। এবং আমাদের যে বিএমইটি মন্ত্রণালয় যে কারাকানুন তৈরি করছে, সেই কারাকানুন অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় নেতৃবৃন্দকে অনুরোধ করব, রাজপথে দুর্বার কর্মসূচি দিয়ে আমাদের দাবি আদায় করতে হবে। ধন্যবাদ সবাইকে।